ছোট্ট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে পারি, প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা সহজ করে নিতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আশা করছি যদি টিপসগুলি অ্যাপ্লাই করেন আপনাদের কাজও সহজ হবে, অনেকটা টাকাও আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন। চলুন আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। কম বেশি আমরা অনেকেই সর্ষের তরকারি মানে সর্ষের পেস্টের তরকারি খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, আমরা যখন সর্ষে বাটার কোনো তরকারি বা পেস্ট রান্না করি অনেক সময় কি হয়, গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। এই ভয়ের কারণে সর্ষের তরকারি খাই না। তাই সর্ষের তরকারি যখন আপনারা রান্না করবেন বা সর্ষের পেস্ট কোনো তরকারিতে দেবেন, অবশ্যই এইভাবে জল দিয়ে দিন সর্ষে বাটার মধ্যে। তারপর একটি ছাঁকনি নিয়ে নিন, ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিন। সর্ষের মধ্যে যে খোসাটা থাকে সেটাই হজম হতে চায় না, যার কারণে গ্যাস অম্বল হয়, গলাপুক জ্বালা করে। তাই সর্ষেটাকে এইভাবে ছেঁকে নিয়ে খোসাটাকে যদি আমরা ফেলে তারপর সর্ষে বাটার পেস্ট দিয়ে কোনো তরকারি রান্না করি, তাহলে কিন্তু গ্যাস অম্বলও হবে না, গলাপুক জ্বালাও করবে না, আর হজমও হবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। কাঁঠালের তরকারি আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, কাঁঠালের তরকারি রান্না করার সময় সেদ্ধ করলে দেখা যায় কাঁঠালটা কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই যখনই আপনারা কাঁঠালের তরকারি রান্না করবেন বা সেদ্ধ করবেন, কাঁঠালের তরকারির মধ্যে জল দেওয়ার পর অবশ্যই দেবেন পরিমাণ মতো নুন, তাহলে সবজির সেদ্ধ হওয়ার সময় নুনটা ভেতরে ঢুকবে। আর হলুদ দিয়ে দেবেন, এতে কখনো তরকারি কাঁঠালের তরকারি সেদ্ধ করার সময় কালো হবে না। তারপর সামান্য পরিমাণ একটু খাওয়ার সোডা দিয়ে দেবেন, এতে কি হবে, খাওয়ার সোডাটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আপনাদের কাঁঠাল সবজি। এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ফলো করে দেখুন, এতে দেখবেন গ্যাসের খরচাও কম হবে, সবজিটাও দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। অনেকেই আমরা এই ধরনের ছোট মাছগুলো দেখা যায় ধুতে যাই যখন, এই মাছের মধ্যে ছোট ছোট কাঁটা থাকে, ধোয়ার পর নুন হলুদ মাখাতে গেলে দেখা যায় যে সেই কাঁটাগুলো আমাদের হাতের মধ্যে ঢুকে যায়, অসহ্য যন্ত্রণা হয়, ব্যথা হয়। তাই কোনো রকম মাছের মধ্যে হাত দিয়ে আপনাদের নুন হলুদ মাখতে লাগবে না, সে ছোট মাছ হোক কিংবা বড় মাছ। দেখুন এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি, আমি হাত লাগানো ছাড়াই আপনাদের নুন হলুদ মেখে দেখাবো আমি কি করব। সবার প্রথমে দেখুন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর আমাদের বাড়িতে কম বেশি থাকে গ্লাস, যে কোনো একটি ছোট বড় গ্লাস নিয়ে নিন। গ্লাসটাকে আপনারা এইভাবে মাছের মধ্যে রেখে গোল গোল ঘোরাতে থাকবেন। যদি মাছের মধ্যে গ্লাসটাকে রেখে গোল গোল ঘোরাতে থাকেন, মাছে আপনাদের হাত দিতে হবে না, খুব সহজেই আপনারা মাছের মধ্যে নুন হলুদ মেখে নিতে পারবেন। এই টিপসটি অবশ্যই ফলো করেন, এতে আপনাদের কি হবে, ছোট মাছে নুন হলুদ মাখা হয়ে যাবে আর আপনাদের হাতের মধ্যে কাঁটা ঢোকারও সম্ভাবনা থাকবে না। দেখুন কত সুন্দর মাছে নুন হলুদ মেখে নিতে পারলাম। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে আপেল দিয়ে থাকি। আপেল দেওয়ার পর 5-6 ঘন্টা যদি থাকে, দেখবেন আপেলটা কালো হয়ে যায়। কালো হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না। তাই আপেল কাটার পর এই কাজটি করবেন, আপেল আপনাদের কখনোই কালো হবে না। আপেলটাকে কেটে নিয়েছি দানা ছাড়িয়ে, একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, জলে দিয়ে দিলাম নুন, ভালোভাবে মিশিয়ে নেব। কেটে রাখা আপেলগুলোকে নুন জলে 1 থেকে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 1-2 মিনিট পর তুলে সেটাকে টিফিনে দিলে 5-6 ঘন্টা থাকলেও কালো হবে না, আপেল ফ্রেশ থাকবে। কুমড়ো জাতীয় সবজি আনার পর অনেক সময় আমরা পলিথিনের মধ্যেই রেখে দিই, কিন্তু পলিথিনের মধ্যে রাখলে দেখবেন তাড়াতাড়ি সবজিটা পচে যায়, এমনকি নষ্ট হয়ে যায়। আমি এখানে 1 দিন মাত্র রেখেছিলাম, তাতেই দেখুন পলিথিনের মধ্যে কী পরিমাণে জল জমে গেছে। আর এইভাবে জল জমে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে পচে যায় আমাদের কুমড়ো জাতীয় সবজি। তাই কখনোই পলিথিনের মধ্যে ভরে ফ্রিজে রাখবেন না, বা বাইরেও কখনো পলিথিনের মধ্যে ভরে রাখবেন না। কি করতে হবে, কুমড়ো জাতীয় সবজি অনেক দিন ভালো রাখার জন্য এখানে কাটা অংশ যেটা আছে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল, সরিষার তেল আমি নিচ্ছি। সরিষার তেল কি করব, কুমড়োর যেখানে কাটা অংশটা আছে সামান্য পরিমাণে সরিষার তেল ভালোভাবে লাগিয়ে দেব। কাটা অংশে তেল লাগালে কি হবে, শুকাবে না জায়গাটা, কালো হবে না, অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন, একদম ফ্রেশ থাকবে। তাই অবশ্যই ছোট্ট টিপসটি ফলো করে দেখবেন। আপনারা কখনো সায়াতে মোজার ব্যবহার করেছেন? কেন সায়াতে আমরা মোজার ব্যবহার করব? আমরা যখন কোথাও ঘুরতে যাই, সোনাদানা টাকা পয়সা নিয়ে যাই, ব্যাগে করে নিয়ে গেলে অনেক সময় চুরি হয়ে যায়। আমরা মহিলারা শাড়ি পরে থাকি, শাড়ি পরার সময় সায়া তো কম বেশি প্রত্যেকেই পরি। সায়াতে এইভাবে একটি সেফটি পিনের সাহায্যে মোজা আটকে নিন। তারপর সায়ার ভেতরে টাকা পয়সা সোনাদানা আপনারা ভরে নিন। ওপর থেকে আবারও একটি বড় সেফটি পিন দিয়ে মোজাটার মুখটাকে এইভাবে আটকে নিন। এতে কি হবে, টাকা পয়সা ব্যাগেও থাকবে না, সোনাদানা চুরি হওয়ারও সম্ভাবনা নেই, নিশ্চিন্তে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। এই ধরনের ফোনের চার্জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি।
ফোন চার্জ দেওয়ার জন্য। এক ধরনের চার্জার হয়ে দেখবেন একদম প্লেন, চার্জারের সামনের দিকটা কোথাও উঁচু বা কোথাও নিচু না। আবার অনেক চার্জার হয় এক সাইডটা উঁচু থাকে। তাড়াহুড়োর সময় ফোন চার্জ দিতে গেলে দেখা যায় উঁচু সাইডটা নিচুর দিকে দেওয়া হয়, নিচু সাইডটা উঁচুর দিকে। তাড়াহুড়োতে এই কাজটি করলে কিন্তু ফোনের চার্জারের জায়গাটা নষ্ট হয়ে যায়, অনেকটা টাকাই আমাদের আবার ঠিক করতে খরচ হয়ে যায়। তাই ফোনের চার্জারের উঁচু অংশে বা প্লেন জায়গায় একটি টিপ লাগিয়ে রাখুন, তাহলে সহজেই বুঝবেন কোন অংশে উঁচু। তাড়াহুড়োতেও চার্জ দিলে ফোনের চার্জারের জায়গা নষ্ট হবে না। এই ধরনের চুলের ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে। আর দেখুন এই ধরনের ক্লিপগুলো যখন নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই। তো এই ধরনের ক্লিপগুলো নষ্ট না করে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি গেঞ্জির ওপরে আমি এখানে ওয়াইপার নিয়ে নিচ্ছি। ওয়াইপারটাকে রেখে গেঞ্জিটা দিয়ে ওয়াইপারটাকে ভালো করে এইভাবে কভার করে নেব। গেঞ্জিটা যাতে খুলে না যায় এর জন্য আমি ক্লিপ নিয়ে নিচ্ছি। ক্লিপ দিয়ে দু সাইডে এইভাবে আমি গেঞ্জিটাকে লাগিয়ে আটকে নিলাম। এবার দেখুন এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। এইভাবে যদি আমরা ঘর মুছি আমাদের হাত দিতে লাগবে না, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করবে না। আর সহজেই যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও আমরা কিন্তু ঘরটাকে মুছে নিতে পারবো। মোছা হয়ে গেলে গেঞ্জিটাকে খুলে ধুয়ে নিয়ে আবার আমরা দ্বিতীয় দিন ব্যবহার। মশা তাড়ানোর জন্য কম বেশি আমরা এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করেই থাকি। অনেক সময় কি হয়, এই ধরনের যে ধূপকাঠিগুলো আমরা ব্যবহার করি ধূপকাঠির সঙ্গে কোনো রকম স্ট্যান্ড দেয় না। আর কোনো রকম স্ট্যান্ড না দেওয়ার কারণে আমরা এখানে সেখানে জ্বালালে অনেক সময় দেখা যায় আগুন ধরারও সম্ভাবনা থেকে যায়। অনেক সময় পুরোটা জ্বলে না, কিছুটা জ্বলে হয়তো বাকি অংশটা নিভে যায়। এরকম সমস্যাটা কিন্তু আমাদের হয়েই থাকে বন্ধুরা। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো তালা থাকে, পুরনো একটি তালা নিয়ে নেবেন। চাবির জায়গাটা ধূপকাঠিটাকে রাখলে দেখবেন পুরোটাই জ্বলবে। আর যেহেতু তালা লোহার হয় তাই আগুন ধরারও সম্ভাবনা থাকবে না। দেখুন কত সুন্দরভাবে ধূপকাঠিটা স্ট্যান্ডভাবে আমরা এই তালাটাকে ব্যবহার করতে পারি। অনেক সময় বাড়িতে আমরা বড়রা থাকি না, ছোট বাচ্চারা থাকে। ছোট বাচ্চারা দেখা যায় নানা রকম টিফিন বাটায় পেঁয়াজ ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাচ্চাদেরকে আপনারা এই টিপসটি শেখাতে পারেন। ছুরি বটি লাগবে না, এই ধরনের যে বাটি থাকে, যে বাটির একদম কাদাগুলো ধার থাকে, সেই বাটিতে আপনারা বাচ্চাদেরকে যদি শেখান যে এমার্জেন্সির সময় বাচ্চারা টিফিন খাওয়ার জন্য এইভাবে ছুরি বটি ছাড়াও কিন্তু পেঁয়াজ কেটে নিতে পারে। দেখুন পেঁয়াজটাকে আমি কেটে দেখাচ্ছি, দুটো পদ্ধতি দেখাবো। এখানে সবার প্রথমে পেঁয়াজটাকে আমি এইভাবে অর্ধেক করে নিলাম, তারপর বাটির সাহায্যে এখানে দেখুন পেঁয়াজটাকে এরকম ছোট ছোট পিস করে কিন্তু আমরা কেটে নিতে পারি। কোনো রকম এখানে আমাদের ছুরি কিংবা বটির কোনো কিছুর প্রয়োজন কিন্তু পড়বে না। আর সহজেই কিন্তু আমাদের কাজটাও হয়ে যাবে। দেখুন কত সহজেই এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে পিস পিস করে। তাছাড়াও আরও একটি টিপস আছে, এটা যদি না করেন খুন্তি, প্রত্যেকের বাড়িতেই খুন্তি থাকে, খুন্তির সাহায্যেও কিন্তু ছোট ছোট পিস পিস করে পেঁয়াজটাকে কেটে নেওয়া যায়। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি বাচ্চাদের শেখাবেন। বাচ্চারা খুব সহজে পেঁয়াজ কেটে নিতে পারবে, হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই কিন্তু আর থাকবে না। অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ খেলে আমাদের গ্যাস অম্বল হয়, হজম হয় না, পেট ব্যথা করে। তাই চিংড়ি মাছ কাটার সময় ছোট্ট একটি কাজ করবেন, ছুরি বটির প্রয়োজন পড়বে না, কাজটি আপনাদের সহজ হয়ে যাবে। সবার প্রথমে চিংড়ি মাছের খোসাটাকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। চিংড়ি মাছের পিঠের দিকে যে সুতোর মতো দড়ির মতো একটি অংশ থাকে সেটাকে অবশ্যই কিন্তু ফেলে দেওয়া উচিত। আর এটা যদি ফেলতে আমরা ছুরি বটি ব্যবহার করি অনেকটা সময় লাগবে। নেল কাটারের ভেতরের অংশে দেখবেন একটি সরু মতো অংশ থাকে, সেই ভেতরের অংশটাকে বের করে নিন। আর নেল কাটারের ভেতরের অংশটা দিয়ে এই যে সুতোর মতো অংশটা থাকে এটাকে আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন। এটা যদি ফেলে তারপর আপনারা চিংড়ি মাছটা রান্না করেন, দেখবেন চিংড়ি মাছ খেলেও আপনাদের পেট ব্যথা করবে না, গ্যাস অম্বল হবে না, এমনকি আপনারা খুব সহজেই চিংড়ি মাছ খেতেও নেবেন। আর এইভাবে নেল কাটার দিয়ে যদি আপনারা চিংড়ি মাছটা কাটেন তাহলে কিন্তু আপনাদের ঘন্টার যে কাজ সেটা দেখবেন মিনিটেই শেষ হয়ে যাবে। কতটা সহজেই আপনারা কাজটি করে নিতে পারবেন। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা। ছোট ছোট টিপসগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।